মা বোনদেরকে বলছি গো, হৃদয়ের জানালা খুলে তোমরাও মা শোনো। এবার টেনশন করতেছে, গভীর রজনীতে ঘুমিয়ে গেল। হযরত ফাস রাহমাতুল্লাহি আলাইহি ঘরে আপনার আমার প্রাণের নবী এসে হাজির। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ফাস রাহমাতুল্লাহি আলাইহি ঘরে এসে ডেকে ডেকে বলে, কি তুমি কিসের টেনশন করছো? বন্ধু, পাশে একজন বিধর্মী বসবাস করত। বন্ধু অগ্নি পূজা করত, পূজক। তিনি যখন ওই ফাস রাহমাতুল্লাহি আলাইহিকে বললেন, তুমি আগামী কালকে সকাল যখন হবে, ওই লোকটার নাম হলো মজুসি, যিনি অগ্নি পূজা করতেন তার নাম হলো কি? মজুসি। তিনি ডেকে ডেকে বললেন, রে ফাস, তুমি আগামী কালকে সকালবেলা চলে যাবে মজুসির ঘরে। মজুসি তোমাকে 20টি দিরহাম দিবে। না, আর ওয়াজ করব না। আপনারা অসুস্থ হয়ে গেছেন? হ্যাঁ, অসুস্থ হয়ে গেছেন নাকি আমার ওয়াজে বেশি মনোযোগ? কোনটা বেশি মনোযোগের পক্ষে কে কে আছেন? একদম রিয়েল হাত তোলেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দোস্ত, জিন্দাবাদ জিন্দাবাদ। তুমি জিন্দাবাদ জিন্দাবাদ। তোমার আওয়াজটা ছোট, তুমি আর স্লোগান দিও না, যেটা বলিষ্ঠ কণ্ঠস্বর এটা দিবে, ঠিক না? ঠিক। তুমি একটু পুষ্টিকর খাবার টাবার খাইও। আরে অনেক দূরেতে আইছে, আমি তো ওর সাথে মজা করছি, বুঝেন নাই কেন? আরো জোরে বলেন, আরো জোরে। দেখেন নবীজির ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে কবুল করে নে। বন্ধুরে আমার, সকাল যখন হলো, হযরতে ফাস চিন্তা করে, আমি একজন ইমানদার, আমি একজন নবীর প্রেমিক, কেমন করে রে অগ্নি পূজকের কাছে যাই? না না, এটা পারবো না। ওনার মধ্যে কনফিউশন কাজ করতেছে, কি করব? এই দিন চলে গেল। রাত যখন গভীর হলো, বন্ধু, পরের দিন আবার গভীর রজনীতে চাইয়া দেখে রে আমার নবী আবারও পাশের ঘরে এসে হাজির। তুমি আর দেরি করো না, আর তুমি দেরি করো না। পরের দিন সকাল যখন হবে, তুমি মজুসির বাড়ি চলে যাইও। মজুসি তোমাকে গনে গনে 20টি দিরহাম দেবে। বন্ধু, 20টি দিরহামকে কম মনে করিয়েন না, বিশাল কিছু, বিশাল কিছু, ঠিক কিনা বলেন? মরুচারীদের জন্য তৎকালীন সময়ে লাল উট ছিল বন্ধু, অনেক দামি রে, বুঝে নিতে হবে 20টি দিরহাম। এবার বন্ধু, রাত্র যখন চলে গেল, সকাল হলো, ওই ফাস কি করলেন? হেঁটে হেঁটে মজুসির বাড়ি গেল। যাইয়া দেখে রে মজুসি তার আপন ঘরের দরজায় 20টি দিরহাম দিয়ে দাঁড়িয়ে আছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এবার হযরতে ফাস একটা ডাক দিয়ে বলল, রে মজুসি, মজুসি, তুমি কেমন করে বুঝলে রে আমি যে তোমার কাছে আসবো, আমি যে তোমার কাছে সাহায্যের জন্য আসবো? এটা তুমি কেমন করে বুঝেছো? কেমন করে তুমি জানতে পেরেছো? রে ফাস, আমি কেমন করে জেনেছি তুমি জানতে চাও? আমি কেমন করে বুঝেছি তুমি বুঝতে চাও? এ রে ফাস, গত রজনীতে আমি আমার আপন ঘরে ঘুমন্ত অবস্থায় আমি হঠাৎ করে চাইয়া দেখলাম আমার ঘরে একজন নুরানি মানুষ এসে হাজির, যার নূরের ঝলকানিতে আমার অন্ধকার ঘর পুরো এরিয়া নূরের আলোয় আলোকিত হয়ে গেল। ওই নুরানি মানুষ তিনি কি করলেন আমাকে বলে গেছে, কালকে একজন বিপদগ্রস্ত মানুষ আসবে, তুমি তাকে 20টি দিনার দিয়ে দিও, তার বিপদ কেটে যাবে। রে ফাস, এটা কে রে, কে? এবার ওই ফাস একটা ডাক দিয়ে বলল, রে মজুসি, এটা আর তো কেহ নয়, আমাদের নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার এই মজুসি ডেকে ডেকে বললেন, যেটা যদি তোমাদের নবী হয়, আমার জীবনে এমন নুরানি মানুষ আমি কোনোদিন দেখিনি। রে মজুসি, মজুসি ডেকে ডেকে বলে, রে ফাস, আমাকে জলদি করে তোমার সঙ্গে নিয়ে চলো, আমাকে নিয়ে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দাও। বন্ধু, হাদিস শরীফ প্রমাণ করেছে ওই ফাসের হাতে হাত রেখে মজুসির পুরো পরিবার বন্ধু ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। পবিত্র ঈদে মিলাদুন নবী, সত্যি আর আলোচনাটা চালানো সম্ভব না রে।
আর মুসল্লির পেটে খিদাও লাগছে। এই কথাগুলোর ওজন, এই কথাগুলোর মজা, এই কথাগুলোর ওজন শান কত বুঝেন? আমাদের এই যুগে কিছু মুসলমান বের হয়েছে, কোন নবী বলে কিছুই করতে পারে না। সুলতান নুরউদ্দিন জঙ্গির ঘরে গিয়ে আসামি ধরাই দিল। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। মজুসির ঘর থেকে, বেঈমানের ঘর থেকে অর্থ এনে ইমানদারকে সাহায্য করার ব্যবস্থা করে দিল। সুবহানাল্লাহ বলেন না? এইরকম অসংখ্য প্রমাণ আছে। নবীটা কেমন জানেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি একদিন আমার নবীর সফরে সঙ্গী হলাম। মক্কার আঁকা বাঁকা মেঠু পথে হাঁটতে শুরু করলাম। আমি আলী নিজ কানে শুনেছি, আমি নিজ কানে শুনেছি আমার নবী যখন হাঁটে রে, ওই বৃক্ষ, ওই পাহাড়, ওই পাথর, ওই কীট পতঙ্গ সবগুলো আমার নবীকে সালাম দিয়েছে। আমি আলী তা নিজে কানে শুনেছি। আর যেই মোল্লা নবীর বিরোধিতা করে, ওই মোল্লারে দেখলে এই যুগের মানুষ সালাম দেয় না। কথা কন না কেন? ভুল বলেছি? মোল্লা চলে যাচ্ছে কারো হাত, আর আমার নবীকে পাথর সালাম দিয়েছে, গাছ সালাম দিয়েছে। ঠিক কিনা বলেন? আমার নবীর কথা কেনা শুনেছে। জোরে জোরে কোন ঠিক না ঠিক? তাহলে আমরা সেই নবী পেয়ে দামি না কম দামি? আরো জোরে। নবীর আগমনে আমরা খুশি না বেজার? এই খুশি হওয়ার জন্য কে বলেছে? আল্লাহ বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। নবী আমাদের জন্য নিয়ামত না? قد جاءكم من الله نور وكتاب قد جاءكم الرسول بالحق من ربكم فآمنوا خير لكم। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নিয়ামত কি না? এই নবীকে আমাদেরকে কি করতে হবে? আমার নবীকে কি করতে হবে? ভালো বাসতে হবে। কে বলেছেন? আল্লাহ। অতুআযিরুহু অতুআকিরুহু, হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার দিকে তাকান। পৃথিবীতে তো সবাই আসছে, আমার নবীও আসছে। সৃষ্টির জগতের মধ্যে আমার নবীর আগমনের ইতিহাস, সৃষ্টির ইতিহাসে বিরল। সুবহানাল্লাহ বলেন। নবীর মর্যাদা বোঝানোর জন্য বন্ধু বলছি, কত নবী পৃথিবীতে এসেছে, কত বুজুর্গ লোক পৃথিবীতে এসেছে। আপনার আমার এই সমাজের মধ্যে কত মানুষ পৃথিবীতে এসেছে, কিন্তু কোন মরা মানুষ কবর থেকে আসতে দেখছেননি? আরো জোরে দেখছেন? জীবনে কোনোদিন শুনেছেন? শুনিনি, আমিও শুনিনি। কিন্তু আপনার আমার প্রাণে নবী পৃথিবীর বুকে আগমন করবে। নবীজি যখন আগমন করবে, ও বন্ধু, হযরতে আদম আলাইহিস সালামের স্ত্রীর নাম কি? হযরতে হাওয়া। শীষ নবীর মা হাওয়া। ও বন্ধু, ঈসা নবীর মা মরিয়ম, ইসমাঈল আলাইহিস সালামের মা হাজেরা। ঠিক কিনা বলেন? ওনারা জান্নাত ছাড়িয়া মা আমিনার ঘরে এসে হাজির হয়ে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, আমার নবীর যখন পৃথিবীর বুকে আগমন হয়েছে, আমার নবীর আগমনের সময় আকাশের তারাগুলো জমিনের এত নিকটবর্তী হয়েছিল। হাদিসের রাবী বলেছে, আমার কাছে মনে হয়েছে যেন আকাশের তারাগুলো এত বেশি আনন্দিত হয়ে জমিনের এত বেশি কাছাকাছি এসেছিল। আমার কাছে মনে হয়েছিল সবগুলো যেন আমার উপরে এসে পড়বে। সুবহানাল্লাহ বলেন।